আমার নবী বলছে উম্মত, ও উম্মত, যারা আমাকে দেখে ঈমান এনেছে, যারা আমাকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যারা আমি নবীকে দেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, যারা আমি নবীকে দেখে ইসলাম কবুল করেছে, যারা আমি নবীকে দেখে ইসলাম মেনে নিয়েছে, তাদেরকে আমি একবার ধন্যবাদ জানাই, একবার ধন্যবাদ জানাই, একবার ধন্যবাদ জানাই। ও লাখায়ের মানুষ, ও বুল্লার মানুষ, আমার নবী বলছেন যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদেরকে আমি একবার ধন্যবাদ জানাই, কিন্তু যারা আমাকে দেখে নাই, আমার পাগল উম্মতগণ, এই বুল্লার মানুষ, এই বুল্লার মানুষ যারা আমার নবীকে দেখে নাই, আমার নবী বলছেন তাদেরকে আমি একবার নয়, দুইবার নয়, আমি নবী আমার ওই সমস্ত উম্মতদেরকে 7 বার ধন্যবাদ জানাই। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি আমাদেরকে 7 বার ধন্যবাদ জানায়, তাহলে বলেন তো আমাদের আর কোনো আফসোস থাকে? এজন্যই প্রথমে বলছিলাম কবরে যারা আছে তারা আফসোস করছে, আইসিইউতে যারা আছে তারা আফসোস করছে। আপনি বুঝতে পারছেন না এই মাহফিলটা আপনার জন্য কি, আপনি বুঝতে পারছেন না, আজকে বুঝতে পারবেন না যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠে যখন আপনার একটা নেকির জন্য আপনি আটকে যাবেন, একটা নেকির জন্য যখন আটকে যাবেন, একটা নেকির জন্য যখন আপনি আটকে যাবেন, আল্লাহ যখন বলবে ও বান্দা আজকের দিনে তুই একটা নেকি নিয়ে আয়, আমি তোকে মাফ করে দিব। আজকের দিনে তুই একটা নেকি নিয়ে আয়, আমি তোকে জান্নাত দিয়ে দিব। আজকের দিনে তুই একটা জিকির নিয়ে আয়, আমি তোকে মাফ করে দিব। একটা দুরূদ নিয়ে আয়, আমি তোকে মাফ করে দিব। একটা সওয়াব নিয়ে আয়, আমি তোকে মাফ করে দিব। সেই দিন আমি আপনি মার কাছে যাব, মা চিনবে না, বাবার কাছে যাব, বাবা চিনবে না, ভাইয়ের কাছে যাব, ভাই চিনবে না, বোনের কাছে যাব, বোন চিনবে না, কেউ যখন চিনবে না, একটা আমলের জন্য যখন আটকে যাবেন, সেই দিন বুঝবেন আজকের এই নূরানি মাহফিলটা আমার আপনার জীবনের জন্য নাজাতের ফয়সালা হতে পারতো। আজকে এই নূরানি মাহফিলে বসে যদি আপনি একবার আমার নবীর উপর দুরূদ পড়তে পারেন, একবার যদি জিকির করতে পারেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা আমল যদি আপনি নিয়ে যেতে পারেন, এমনও হতে পারে এই আমলটার কারণে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাত পর্যন্ত দিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? জান্নাত আমাদের কাছে, বেশি দূরে নয়, একদম কাছে। মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ যখন কোনো বান্দার উপরে দয়ার নজর দিবেন, দয়ার নজর যখন আল্লাহ দিবেন, আল্লাহ দয়ার নজর দেওয়ার পরে বান্দা তখন আল্লাহকে ডেকে বলবে মালিক তুমি যেহেতু আমাকে দয়ার নজর দিয়েছো, আজকের দিনে তোমার কাছে একটা মাত্র চাওয়া, তুমি আমাকে মাফ করে দাও। যখন আমি আপনি মাফ চাইবো, চাওয়ার সাথে সাথে আল্লাহ বলবে বান্দা তোকে মাফ করে দিয়েছি। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে ও ফেরেশতারা আমার এই বান্দা ক্ষমা চেয়েছে, আমার এই বান্দা মাফ চেয়েছে, আমার এই বান্দাকে আমি মাফ করে দিয়েছি। তখন মানুষ আবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়েছো আমার ছোট ছোট গুনাহগুলা, আমার ছোট গুনাহগুলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দাও। তখন আল্লাহ বলবে যা তোর ছোট ছোট গুনাহগুলাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। যখন আমার আপনার জীবনের বড় বড় গুনাহগুলা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিব, আল্লাহ সেই দিন আমাকে আপনাকে ডেকে বলবে ও আমার বান্দারা, ও আমার বান্দারা আজকের দিনে তোর যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে জাহান্নামী থেকে এক টুকরা জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কুরআনুল কারীম খুলেন, কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাসের সিন পর্যন্ত 114টা সূরা, প্রত্যেকটা সূরাতে আমার নবীর শান আছে, প্রত্যেকটা সূরার মধ্যে আমার নবীর মর্যাদা আছে। আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার মুখের কথাই মানি নাই, আপনি দলিল দেন, আমি বলবো ভাই আপনি কুরআন খুলেন, প্রত্যেকটা সূরাতে আমার নবীর শান পাবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা, সেই সূরার মধ্যে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এটা হলো আমার নবীর মর্যাদার দলিল। আপনি সূরাতুল বাকারায় যান, দ্বিতীয় নম্বর সূরা, সেই সূরার মধ্যে আছে আমার নবীর মর্যাদা সম্পর্কে ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি যান সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, আল ইমরানের মধ্যে রয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি 4 নম্বর সূরা সূরা নিসার মধ্যে যান, সূরা নিসার মধ্যে গেলে কুল আমার নবীর মর্যাদা পাবেন। আপনি 5 নম্বর সূরা সূরাতুল মাইদার মধ্যে যান, সূরাতুল মাইদার মধ্যে আমার আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরায় আমার নবীর শান আছে, কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে আমার নবীর শান আছে, কুরআনুল কারীমের প্রত্যেকটা মর্যাদায় আমার নবীর শান আছে। আরবি 29টা হরফকে যদি আপনি ডেকে ডেকে জিজ্ঞেস করেন ও ভাই আরবি 29টা হরফ তুমি আমার নবীর শান সম্পর্কে একটু বলো, তোমার কাছে জানতে চাই আল্লাহ আমার নবীর শানে মুস্তাফা হুব্বে মুস্তাফা আদবে মুস্তাফাকে কতটুকু বাড়িয়েছে একটু বলো না। আলিফকে যদি জিজ্ঞেস করেন আলিফ বলবে আমার নবী আহমদ, আপনি বাকে যদি জিজ্ঞেস করেন বা
বা বলবে আমার নবী বাশির। আপনি তাকে যদি জিজ্ঞেস করেন তা বলবে আমার নবী তাকি, আমার নবী সবচাইতে বড় মুত্তাকি। আপনি যদি সাকে জিজ্ঞেস করেন তা বলবে আমার নবী সাকিব। আপনি যদি জিমকে জিজ্ঞেস করেন জিম বলবে আমার নবী জামিল। আমার নবীর মতো সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানাই নাই, আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে কাউকে পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে গিয়েছে আসবে যাবে, আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? আস্তে করে বলেন, পারে না? পারে না। আমার নবীর মতো সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। আপনি যদি হা কে জিজ্ঞেস করেন হা বলবে আমার নবী হামেদ। আপনি যদি খ কে জিজ্ঞেস করেন খ বলবে আমার নবী খাতামুন নাবিয়্যিন। আপনি যদি দাল কে জিজ্ঞেস করেন দাল বলবে আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি র কে জিজ্ঞেস করেন রা বলবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যা কে জিজ্ঞেস করেন যা কে জিজ্ঞেস করেন যা বলবে আমার নবী হলো জাকি, যিনি জাকিউল জান্নাহ, যিনি দুনিয়াতে থেকে জান্নাত দেখে এসেছেন, দুনিয়াতে থেকে জান্নাত দেখে এসেছেন। একজন মানুষ একজন নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মর্যাদা দিয়ে, সেই মর্যাদার মালিক হলো আমার নবী। আমার নবী দুনিয়াতে থেকে জান্নাত দেখে এসেছেন, এই জন্য আমার নবীকে বলা হয় জাকি, আমার নবীকে বলা হয় জাকি। আপনি যদি সিনকে জিজ্ঞেস করেন সিন বলবে আমার নবী শাফিউল মুজরাবিন, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে জিজ্ঞেস করেন শিন বলবে আমার নবী শাফিউল মুজরাবিন। আপনি যদি দোয়াতকে জিজ্ঞেস করেন দোয়াত বলবে আমার নবী দামান, আমার নবী দামেন। আপনি যদি তোয়াকে জিজ্ঞেস করেন তোয়া বলবে আমার নবী তাহের, আমার নবী তয়্যিব। আপনি যদি জোয়াকে জিজ্ঞেস করেন দোয়া বলবে আমার নবী জাহিরুল বাতিল, আমার নবী হক এবং বাতিলের পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী। আপনি যদি ফা কে জিজ্ঞেস করেন ফা বলবে ফারিকু হাক্কি বাইনাল বাতিল, আমার নবী হক বাতিলের পার্থক্যকারী। আপনি যদি কফ কে জিজ্ঞেস করেন কফ বলবে আমার নবী কারিউল কুরআন। আমার নবীর মতো কত সুন্দর করে কুরআনুল কারীম কেউ তেলাওয়াত করতে পারে নাই। আমার নবী যখন কুরআন তেলাওয়াত করত কাফের মুশরিকরা বড় বড় কাফেরগণ আমার নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মধুর কণ্ঠে কালেমার তেলাওয়াত শুনতেন, কুরআনের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আপনি যদি কাফকে জিজ্ঞেস করেন কাফ বলবে আমার নবী কাফিল উম্মাহ, যিনি উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি কাফের পরে যদি নুনকে জিজ্ঞেস করেন নুন বলবে আমার নবী নাজির, আমার নবী নাজির। আপনি যদি ওয়াকে জিজ্ঞেস করেন ওয়া বলবে আমার নবী ওয়াকিল, আমার নবী ওয়াকিল। আপনি যদি মিমকে জিজ্ঞেস করেন মিম বলবে আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনি যদি হামজাকে জিজ্ঞেস করেন হামজা বলবে আমার নবী আমিন, আমার নবী আল আমিন, আমার নবী আল আমিন। আপনি যদি হা কে জিজ্ঞেস করেন হা বলবে আমার নবী হাদিউল আনাম। আপনি যদি ইয়া কে জিজ্ঞেস করেন ও ভাইয়া আলিফ থেকে তোমার পর্যন্ত আসলাম, প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর শান ছিল, প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর মর্যাদা ছিল। ভাইয়া তুমি বলো না আমার নবীর শানটা তুমি একটু বর্ণনা করো না, তোমার কাছে জানতে চাই। আরবি 29টা হরফ, 28টা হরফ দিয়ে আমার নবী সম্মান বুঝিয়েছে, 28টা হরফ দিয়ে আমার নবী সম্মান পেয়েছি। ইয়া তোমার কাছে জানতে চাই আমার নবীর শানটা একটু বলো না। ইয়া বলে আমার নবীকে ইয়া দ্বারা আল্লাহ ইয়াসিন বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নাম ধরে ডেকেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া মুসা, ইব্রাহিমকে ইয়া ইব্রাহিম, ইসমাইলকে ইয়া ইসমাইল, ইয়াহইয়াকে ইয়া ইয়াহইয়া বলে, অর্থাৎ প্রত্যেক নবীর নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন। কিন্তু যেই জায়গার মধ্যে আমার নবীর নাম এসেছে, আমার নবীর নাম এসেছে সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকে নাই, আমার নবীর নাম ধরে ডাকে নাই। আমার নবীকে আল্লাহ তাআলা নেকনেম লকব দিয়ে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, মুজাম্মিল বলে ডেকেছেন, মুদাসসির বলে ডেকেছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীম খুললে আমার নবীর শান পাবেন। কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হাবিব আমি আপনাকে নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা তৈরি করেছি, নূর দ্বারা সৃষ্টি করেছি, নূর দ্বারা সৃষ্টি করেছি। এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের 16 নম্বর পৃষ্ঠার কিতাবটা আমার কাছে আছে, 16 নম্বর পৃষ্ঠার মাঝামাঝির মধ্যে আছে। সভাপতি সাহেব দেখছেন মাঝামাঝির মধ্যে কত সুন্দর করে লিখছেন আল মুরাদু, নূর দিয়ে আমার নবীকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে আমাদের কাছে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এখন আসেন তাফসিরের দিকে যাই। তাফসিরে কি বলছে এই আয়াতের ব্যাখ্যায়, সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসির কি বলছে একটু যাই। ফাতুহুল কাদির লিখেছেন আল্লামা কামালউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ আস-সিওয়াসি, তিনি বলছেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আল্লাহ তাআলা আমার নবীর নূরকে বুঝিয়েছেন। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল তাফসিরে রুহুল বায়ান লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবী নূরকে বুঝিয়েছেন। আমি যদি আপনাদেরকে ইবারতগুলো পড়তে যাই সময় লাগবে, অত সময় আমার কাছে নাই, এজন্য আমি শুধু আপনাদেরকে মূল কথাগুলো বলছি। 3 নম্বরে তাফসিরে বাগাবী শরীফে, তাফসিরে বাগাবী শরীফের লেখক হুসাইন ইবনে মাসউদ আল বাগাবী, তিনি বলছেন কাদা জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা নবীর নূরকে বুঝিয়েছেন। 4 নম্বর তাফসিরে তাবারির লেখক আল্লামা মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, তিনি তাবারি শরীফের মধ্যে আমার নবীকে নূর হিসেবে উল্লেখ করেছেন। কাদা জাতুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় আমার নবীকে নূর বলেছেন। 5 নম্বর তাফসির ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাইয়ের হাতে লেখা তাফসির ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কাদা জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবীর নূরকে বুঝিয়েছেন। 6 নম্বর তাফসিরে জালালাইন, যেটা আমার কাছে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি সাথে করে নিয়ে এসেছি। সেই তাফসিরে জালালাইনের কাদে জাতুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় তিনি লিখতেছেন যে আমার নবীকে আল্লাহ তাআলা নূর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 7 নম্বর তাফসিরে মাজহারি লিখেছেন আল্লামা কাজী মুহাম্মদ সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে কাদে জাতুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় আমার নবীকে নূর বলা হয়েছে। জোরে সুরে বলি সুবহান। 8 নম্বর তাফসিরে খাজাইন লিখেছেন আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবী নূরকে বুঝিয়েছেন। 9 নম্বর তাফসিরে ইবনে জারির লেখক আল্লামা ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, তিনি বলছেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবী নূরকে বুঝিয়েছেন। 10 নম্বর তাফসিরে খাজিন লিখেছেন মহিউস সুন্নাহ আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ, তিনি বলেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবী নূরকে বুঝিয়েছেন। 11 নম্বর তাফসিরে মাদারিক লিখেছেন ইমাম হাফেজ উদ্দিন আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ আন-নাসাফি, তিনি বলছেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবীর নূরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আসেন 12 নম্বর তাফসিরে কবির লিখেছেন ইমামুল মুতাকাল্লিমিন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন কাদে জাতুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবীর নূরকে বুঝিয়েছেন, আমার নবীর নূরকে বুঝিয়েছেন। 13 নম্বর তাফসিরে রুহুল মাআনি লেখক আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কাদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবীর নূরকে বুঝিয়েছেন। 14 নম্বর তাফসিরে কুরতুবির মধ্যে লেখক আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবু বকর আন-নাসাফি আল কুরআনি আল কুরতুবি, তিনি বলছেন আল্লাহ তাআলা কাদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা আমার নবীর নূরকে বুঝিয়েছেন। সর্বশেষ 15 নম্বর যে তাফসীর, এই 15টা তাফসীর আমি নিজে পড়েছি, সেই জন্য আপনাদের কাছে নোট করে নিয়ে এসেছি। আমার কাছে কিতাবও আছে, আপনারা চাইলে আমি কিতাব থেকে খুলে দেখাতে পারবো। মুখের কথা বলছি না, মুখের কথা দিয়ে চিরা ভিজবে না, মুখের কথা দিয়ে আমরা সুন্নিরা কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা দলিলের জোরে কথা বলি, সুন্নিরা গায়ের জোরে কথা বলি না, কারণ আমাদের গায়ে এত জোর নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মদিনার তলোয়ার যদি হুসাইনের তলোয়ার, যদি ইব্রাহিমের তলোয়ার, যদি মুসার তলোয়ার, যদি বাবা শাহজালালের তলোয়ার যদি গর্জে ওঠে, নাসিরউদ্দিন সিফা সালার তলোয়ার যদি গর্জে ওঠে, সুন্নিদেরকে দমানোর মতো আর কোনো সৃষ্টি পৃথিবীর মধ্যে থাকবে না, কথা বলো ঠিক কিনা? কারণ সুন্নিরা দলিলের জোরে কথা বলে, মুখের জোরে কথা বলে। তারপরে আসেন সর্বশেষ 15 নম্বর তাফসীর, তাফসীরে বাইজাবি লিখেছেন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন দ্বারা, অর্থাৎ সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ তাআলা আমার নবীকে নূর সাবিত করেছেন, আমার নবীকে নূর হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে অনেকে আমাদেরকে বলবে যে ভাই নবী মাটি, আমি বলবো ভাই বেশি কিছুর দরকার নাই, একটু তাফসীর কারাবগণের তাফসীর পড়েন, ওনাদের চাইতে বেশি জ্ঞানী তো আপনি।
আমাদের বর্তমান যারা আলেম উলামা আছে, আমি যে এই যে 15 জন তাফসিরের কথা বললাম, উনাদের চাইতে বেশি জ্ঞানী হবে নাকি? আপনাদের কি মনে হয় হবে? উনাদের মতো জ্ঞানী নাই। মুফাসসিরিনে কেরামগণ প্রত্যেকটা আয়াতের তাফসীর করেছেন। আমি যদি আপনাদেরকে ইবারতগুলো বলতে চাই 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা। ইবারতগুলো বললাম না, শুধু কিতাবের নাম আর দলিলগুলো বলে গেলাম। মনে রাখবেন, প্রত্যেকটা কিতাবে আপনি পেয়ে যাবেন কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় তাফসীর করতে গিয়ে তাফসীরকারকগণ আমার নবীকে নূর বলেছেন, আমার নবীকে নূর বলেছেন, আমার নবীকে নূর বলেছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বিশ্বাসী, আমাদের আকীদা হলো আমার নবী নূর। কথা বলুন ঠিক কি না? কারণ আমার নবী আমাদের ঈমান, আমাদের নবী আমাদের মূল, আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সূরাতুন নিসা দেখেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে, সর্বশ্রেষ্ঠ মাকাম দিয়ে পাঠিয়েছি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছেন, আল্লাহ বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একটা গুণ দিয়েছিলাম, ঈসা নবীকে একটা দিয়েছি, মুসা নবীকে একটা দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা গুণ দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কিন্তু তোমরা মনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার হাবিবকে আমি এমন ভাবে তৈরি করেছি, আমার হাবিবের ডিজাইনটা আমি এমন ভাবে করেছি, আমার হাবিবের স্ট্রাকচার আমি এত সুন্দর করে তৈরি করেছি, তোমাদের কাছে পাঠিয়েছি। আমার হাবিবকে ভুল ধরতে পারবে না। আমার হাবিবের জীবনে ভুল ছিল না। মাক্কি জীবন দেখেন, ভুল নাই। মাদানী জীবন দেখেন, ভুল নাই। মেরাজের কথা বলেন, ভুল নাই। হাসরের কথা বলেন, ভুল নাই। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আলাদা আলাদা করে সেপারেট করে দিয়েছেন। আপনি আমার নবীর ভুল খুঁজে পাবেন না। এক কথায় যদি বলি, আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমাদেরকে বলতে বলেছেন যে আমার নবী হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, মুখের কথা মানি না, আমি বলবো নেন, প্রমাণ নেন। নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে 6টা জিনিস দিয়েছেন। কয়টা? 6টা জিনিস দিয়েছেন। এর মধ্যে একটা হলো ওয়া জুইলাত লিয়াল আরদা মাসজিদান তাহুরা। ও আমার উম্মত, তোমরা যখন জোহরের আজান হয় ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়তে পারো, যখন আসরের সময় হয় আসরের নামাজের পড়তে পারো, মাগরিবের নামাজ পড়তে পারো, যেখানে খুশি সেখানে তোমরা নামাজ পড়তে পারো। তোমরা জেনে রাখো, যখন আমি নবী দুনিয়াতে আসি নাই, আমাকে যখন আল্লাহ তাআলা পাঠায় নাই, তখন কিন্তু এই জমিন পবিত্র ছিল না। এই জমিনের মধ্যে যেখানে সেখানে ইবাদত করা যাইতো না। একমাত্র আমি নবীর কদম যেই দিন দুনিয়ার জমিনে লেগেছে 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার মুবারকের মাধ্যমে দুনিয়ার জমিনে আমি যেই দিন এসেছি, ওই দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই অপবিত্র জমিনকে ওয়া জুইলাত লিয়াল আরদা মসজিদান তাহুরা, এক টুকরা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জমিন পবিত্র হয়েছে কার জন্য? নবীর জন্য। আর আজকে আমার নবীকে তারা কত কথাই না বলে। যাই হোক, আমি ওইদিকে বলছি না, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না ভাই। আমি শুধু আপনাকে বলবো, নবীকে নিয়ে কথা বলার আগে একটু লেখাপড়া করবেন, একটু গবেষণা করবেন। বেশি কথা বলার দরকার নাই, আমি কিতাব থেকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আমার নবী এমন একজন নবী যেই নবীর চেহারা মুবারক মুজিজা। আমার নবী এমন একজন নবী যেই নবীর দাঁত মুবারক মুজিজা। আমার নবী এমন একজন নবী যেই নবীর জিহ্বা মুবারক মুজিজা। আমার নবী এমন একজন নবী যেই নবীর হাত মুবারক মুজিজা। আমার নবী এমন একজন নবী যেই নবীর পা মুবারক মুজিজা। আমার নবী এমন একজন নবী যেই নবীর মাথা মুবারক মুজিজা। আমার নবী এমন একজন নবী যেই নবীর চুল মুবারক মুজিজা। কারণ প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ তাআলা নিজের হাত মুবারকের মাধ্যমে আমার নবীর মধ্যে দিয়েছেন। আর এই জন্যই আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উম্মতে মুহাম্মদীর জন্য, আমাদের জন্য একটা একটা করে মুজিজা। সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনকে যারা আজকে দলিল মানে, তাদেরকে যদি বলেন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ও ভাই কোরআন তোমার কাছে জানতে চাই নবীর শানটা একটু বলো না। কোরআন বলছে নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী পাহাড়ে, কোরআন পাহাড়ে, নবী বদরে, কোরআন বদরে, নবী উহুদে, কোরআন উহুদে, নবী ঘুমন্ত অবস্থায়, কোরআন ঘুমন্ত অবস্থায়, নবী হুজরা মুবারকের মধ্যে, কোরআন হুজরা মুবারকের মধ্যে। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে। কোরআনকে জিজ্ঞেস করেন, ও ভাই কোরআন তোমার কাছে জানতে চাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি নবীর পিছনে
পিছনে কেন? নবীর পিছনে কেন? ও ভাই কুরআন তুমি তো শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ 104 খানা কিতাব পাঠিয়েছে, 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কুরআন। তুমি আসার পরে তো 103 খানা কিতাব রহিত হয়ে গিয়েছে। তুমি নবীর পিছনে কেন? তুমি তো নবীর সামনে থাকার কথা, তুমি নবীর পিছনে কেন? তোমার কাছে জানতে চাই। কুরআন আমাকে আপনাকে ডেকে বলবে, কুরআন আমাকে আপনাকে ডেকে বলবে, এই কুরআন আমি কুরআন হইতে পারতাম না, আমি কুরআন দুনিয়াতে আসতে পারতাম না, আমি কুরআনকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করতো না যদি আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ না করতো। সুবহানাল্লাহ। তাহলে কুরআনও আমার নবীর শান বুঝে, কুরআনও আমার নবীর শান জানে, কিন্তু আমরা বড়ই আফসোস উম্মত হয়ে নবীকে চিনলাম, উম্মত হয়ে নবীকে চিনলাম না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার আপনাদের সামনে, মন ভরে কথা বলার কথা ছিল, অনেক কথা নিয়ে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন হাসরের মাঠ এমন একটা মাঠ, হাসরের মাঠ এমন একটা জায়গা রে বাবা, হাসরের মাঠ এমন কঠিন একটা মাঠ, এমন কঠিন একটা ময়দান। সূর্য আপনার অর্ধ হাত উপরে থাকবে, আপনার মগজটা বাতের মারের মতো টকবক টকবক করে ছিটতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আপনার আপন কেউ হবে না, আপনাকে কেউ সাহারা দিবে না, আপনার জন্য কেউ হাত বাড়াবে না, আপনার জন্য কেউ হাতটা এগিয়ে দিবে না। একমাত্র একজন আছেন, তিনি আপনার জন্য হাতটা বাড়িয়ে দিবেন, তিনি আপনার জন্য হাতটা বাড়িয়ে দিবেন। তিনি হলেন আমার আপনার মায়ার নবী, আমার আপনার জিন্দা নবী, আমার আপনার নূরের নবী, আমার আপনার আমার আপনার দয়ার নবী। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দুনিয়াতে যা করবেন নবী লাগবে, নবী ছাড়া দুনিয়া থেকে গেলে শান্তি পাওয়া যাবে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী যারা, আমরা এই কথাগুলোই সবসময় মানুষের সামনে তুলে ধরি, এই কথাগুলোই বলি। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা বিশ্বাসী, যারা সুন্নি তারা কখনো কারো বিরুদ্ধে গুস্তাখি করবে, তারা নবীদের বিরুদ্ধে গুস্তাখি করে না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গুস্তাখি করে না, তাবিঈনদের বিরুদ্ধে গুস্তাখি করে না, আউলিয়া কেরামের বিরুদ্ধে গুস্তাখি করে না, আলেমদের বিরুদ্ধে গুস্তাখি করে না। ঠিক, আর তারা বন্ডামিকেও প্রশ্রয় দেয় না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হকের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র প্রতিষ্ঠিত দল, যেই দলটাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে আমাদের জন্য রহমত এবং বরকত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকা এটা ভাগ্যের ব্যাপার, সবার নসিবে হবে না, সবাইকে আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পর্দার মধ্যে আনবে না। কেন জানেন? কারণ এটা ভাগ্য লাগে, তকদির লাগবে। তকদির এমন একটা জিনিস, যার তকদির ভালো সে নবীর সাহারা পাবে, যার তকদির ভালো সে ইমাম হুসাইনের সাথে জান্নাতে থাকবে, যার তকদির ভালো সে মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, যার তকদির ভালো সে নবীদের সাথে জান্নাতে থাকবে, যার তকদির ভালো সে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে, যার তকদির ভালো সে ফারুক আজমের সাথে জান্নাতে থাকবে, যার তকদির ভালো সে উসমান জিন্নুরাইনের সাথে জান্নাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আপনার তকদির যদি ভালো করতে চান, আপনি যদি জান্নাতি হতে চান, একটা মাত্র শর্ত, সেটা হলো আদবে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা। আপনার মধ্যে যদি আদবে মুস্তাফা থাকে তাহলে আপনি জান্নাতি, নয়তো আপনি কশিন কালেও নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আস্তে করে বলেন যাবে। ঈমান লাগবে, ঈমান। আর সেই ঈমান হলো আমাদের নবী, সেই ঈমান হলো আমাদের নবী। মনে রাখবেন, যুক্তি দিয়ে আপনি ইসলামকে বিচার করতে পারবেন না। যুক্তি আর ইসলাম কখনো এক হতে পারে? আপনি দেখেন, যুক্তি বলে ফু দিয়ে সন্তান জন্ম নেওয়া অসম্ভব, কিন্তু ঈসা আলাইহিস সালাম ফুর মাধ্যমে জন্ম হয়েছে। আপনি দেখেন, আপনি যদি বলেন যে যুক্তি দিয়ে ইসলামকে বিবেচনা করবেন, একবার চিন্তা করেন, চিন্তা করার জন্য বলছি। যুক্তি দিয়ে আপনি কখনো ইসলামকে মাপতে পারবেন না, ওজন করতে পারবেন না। যুক্তি দিয়ে আপনি কখনোই গর্ভের মধ্যে সন্তান দিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা পিতা ছাড়া সন্তান দিয়ে দিয়েছেন ফুর মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম ফুর মাধ্যমে তার মায়ের গর্ভে এসেছে। আপনি যদি দেখেন, পুরা আনা সাগরের পানি খাজা মঈনুদ্দিন চিশতি কিসে বলেছেন? লুটার বিদ্যে বলেছেন, বদনার ভিতরে বলেছেন। এটা কি যুক্তি দিয়ে সম্ভব? যুক্তি দিয়ে সম্ভব না। যেখানে যুক্তি শেষ সেখানে ইসলাম শুরু। আপনি দেখেন 360 আউলিয়ার পূর্ণভূমি বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি চামড়ার জায়নামাজ দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছে। এটা যুক্তি দিয়ে সম্ভব নয়। এই জন্য মনে রাখবেন, যুক্তি যেখানে শেষ ইসলাম সেখানে শুরু, যুক্তি যেখানে শেষ ইসলাম সেখানে শুরু। বড় পীর আব্দুল কাদের জিলানী 11 বছর আগে ডুবে যাওয়া
বরযাত্রী নৌকা পুনরায় ফিরিয়ে এনেছেন, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু ইসলাম দিয়ে সম্ভব। এই জন্য আদব দিয়ে ইসলামকে বিচার করতে হয়, ইসলামকে মহাব্বত দিয়ে বিচার করতে হয়। মহাব্বত দিয়ে ইসলামকে বিচার করলে ইসলাম আপনাকে অনেক কিছু দিবে। আর যদি আপনি আদবের সাথে ইসলামকে বিচার না করেন, আপনি অবশ্যই জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাচ্চার সুযোগ আছে নাকি? বাচ্চার সুযোগ নাই। আমি চাইলে সুর দিয়ে কথা বলতে পারতাম, আমি চাইলে টান টুন দিয়ে সুন্দর করে কথা বলতে পারতাম, তবে আমার সুর এত সুন্দর না। আমি আমার বাজার খাজা জগৎপুরীর মতো কথা বলতে পারি না, পারবো না, এত সুন্দর সুর আমার নাই। আমি কথা বলি সুর দিয়ে কথা বলতে পারতাম, দলিল আদিল্লাহ ছাড়া কিচ্ছা কাহিনী দিয়ে আমি বলতে পারতাম। আমি চেয়েছি আপনাদেরকে কিছু শিখাতে, শিখেন। সারা জীবন মাহফিল করলেন, কিছু যদি নাই শিখলেন তো লাভ হলো কি? তবে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা গুণ দিয়েছেন। আমার বাবা জগৎপুরী সাহেব এসে সমুদ্র কোণটা আলোচনা করবেন, ওনার আলোচনা শুনলেই মনটা ভরে যাবে। আমি ভাঙা গলায় কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই, বাজান আসার পরে সুন্দর করে আপনাদেরকে টান দিয়ে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আদব বলে, সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, আদব বলে আমার নবীর তুতু মুবারক হাতের মধ্যে নিয়ে বুকে মাখ, মুখে মাখ। আদব বলে আমার নবীর উজুর পানি সমস্ত শরীরে মাখ। আদব বলে আমার নবীর কুলি মুবারক মুখে নিয়ে খেয়ে ফেল। আদব বলে আমার নবীর প্রস্রাব মুবারক তোর জন্য শেফা, খেয়ে ফেল। আমার নবীর চুল মুবারক তোর জন্য শেফা, তুই চুল মুবারক লুফে নে। আদব বলে আমার নবীর রক্ত মুবারক তোর জন্য শেফা, তুই নিয়ে নে। আদব বলে আমার নবীর পসিনা মুবারক মানে হলো ঘাম মুবারক তোর জন্য শেফা, তোর জন্য আতর হিসেবে ব্যবহার কর, তুই নিয়ে নে। এক কথায় আমার নবীর ব্যবহারকৃত প্রত্যেকটা জিনিস আমাদের জন্য শেফা। আদব বলে প্রত্যেকটা জিনিস গ্রহণ কর। কিন্তু যুক্তি বলে এইগুলা গ্রহণ করা যাবে না। আমার আপনার চুল মাত্রই চুল, কিন্তু আমার নবীর চুল মুবারক চুল। আমার আপনার হাত শুধু হাত, কিন্তু আমার নবীর হাত মুবারক হাত। আমার আপনার কথা সাধারণ কথা, কিন্তু আমার নবীর কথা উহি। আমার আপনার নবীর পসিনা মুবারক আমাদের জন্য শেফা, আমাদের জন্য আতর, কিন্তু আমার আপনার ঘাম গন্ধের ছুটে দাঁড়ে যাওয়া যায় না। এক কথা আমার আপনার নবীর রক্ত মুবারক আমাদের জন্য শেফা, জান্নাতের ফায়সালা যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। কিন্তু আমার আপনার রক্ত যদি কেউ খায়, সেটা যদি কেউ গ্রহণ করে, তাহলে সে হারাম খাইলো। কথা বলো ঠিক কিনা? এই জন্য আদব দিয়ে যা বিচার করবেন, বিবেক দিয়ে সেটা কখনো বিচার করা যাবে। কারণ আমার নবী বিবেকের ঊর্ধ্বে। আল্লাহ আমার নবীকে এমন ভাবে ডিজাইন করেছেন, আমার নবীর নামের মধ্যে মধু আছে। আপনি দুনিয়াতে যত মানুষের নাম নিয়ে গবেষণা করুন না কেন, আমার নবীর নামের মতো এত মধু পাবেন না বাবা। কারণ আমার নবীর নামটা স্বয়ং আল্লাহ জান্নাত থেকে আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে দিয়েছেন কিভাবে? আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো আল্লাহ তাআলা মহব্বত করে আমার নবীকে মুহাম্মদ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ বলে ডেকেছেন। মুহাম্মদ নাম হলো, এর অর্থ হলো প্রশংসিত। কতটুকু প্রশংসিত? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব ঠিক তত জায়গার রহমত করে আমার নবীকে পাঠিয়েছি। আমি আল্লাহর নামটা যতটা প্রশংসিত তার সমানই, তার কাছাকাছি হলেও আমার নবীর নামটাকে আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহমদুল্লাহ ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়ালিয়াল্লাহ শাকরুল্লাহ, হুশিয়ার সাবধান, শাহজালাল শাকরুল্লাহ, হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম বাবা, দেখেন আমার নবীর নামের মধ্যে মধু আছে। আপনি আমার নবীর নামটা যদি একটু পড়েন, অন্তরের মধ্যে একটা টান লাগে, টান আসে না? আর এটাই তো সুন্নিদের দলিল। আমি যে সুন্নি, বেশি কিছু বলার দরকার নাই, এত প্রমাণেরও দরকার নাই, এত কিতাবেরও দরকার নাই, এত দলিল দেওয়ারও দরকার নাই। নবীর নাম শোনার পরে যার মুখে হাসি আসবে, যার চেহারাটা নুরানি হবে, মনে করবেন সেই সুন্নি। সুন্নি দেওয়ার জন্য সিল মারা লাগবে না, কপালের মধ্যে নামাজের দাগ টাকা লাগে না। সুন্নি তারাই যারা আমার নবীর নাম শোনার পরে মুস্কি হাসি দিবে, মনে করবেন, বুঝে নিবেন, তারাই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদেরকে সুন্নিয়তের পতাকা তুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবালের একটা কথা এই মুহূর্তে খুব বেশি মনে পড়ছে। আল্লামা ইকবাল বলছেন, ইসা সিজদা কর তৌফিক আতা ফরমা, কে জমিন কা ভুল উঠে, কে জমিন কা রাখছো। তুমি এমন ভাবে সেজদা দাও, তুমি যদি একটা সেজদা দিতে পারো, তুমি যদি ঠিক আছে, তুমি যদি একটা সেজদা দিতে পারো, তুমি সেজদা বেশি লাগে না বাবা,
জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য বেশি কিছু দরকার আছে? আমার নবীর উসিলাই আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর উসিলাই আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, ইসা সিজদা কর তৌফিক আতা ফরমা, কে জমিন কা ভোল উঠে, কে জমিন কা রাখস। তুমি এমন ভাবে সেজদা দাও না, তুমি এমন ভাবে নিজের মধ্যে একটা সেজদা করো না, তুমি যেমন যেমন তুমি মনে করছো দুনিয়ার টাইলসের মধ্যে সেজদা দিচ্ছ, মাটির মধ্যে সেজদা দিচ্ছ, জাই নামাজের মধ্যে সেজদা দিচ্ছ। ও বাবা, সেটা ফিল না করে তুমি একবার ফিল করো আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছ। ওই সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়ে তোমার এই একটা সেজদায় তোমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।